আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ চিন্তা করে যে যদি কোনো রকম ইউরোপে যাইতে পারি তাহলেই আমার লাইফ সেটেল। মানে 100%-এর মধ্যে 100%-ই চিন্তা ভাবনা এটা করে যে যে কোনো মূল্যে যদি ইউরোপে যাওয়া যায় তাহলেই আমার লাইফ সেটেল হয়ে যায়। ঠিক আছে, এই চিন্তা করে, কিন্তু এটা বাস্তব না। হম বাস্তব জিনিসটা খুবই কঠিন। আমরাও মনে করতাম যে ইউরোপে আসলে মনে হয় অনেক শান্তি, অনেক কিছু, মানে এমনি এমনি চলে আসে। কিন্তু ইউরোপে আসার পর মানে এই জিনিসটা বুঝলাম যে ইউরোপে কি ধরনের শান্তি এবং কি ধরনের ফ্যাসিলিটি। ঠিক আছে, এটা মানে আসার পরে আর কি বুঝলাম। যদি না আসতাম তাহলে বুঝতাম না। ঠিক আছে, এই কথাটা বলার উদ্দেশ্য কি জানেন? সেটা হলো 11 মাস ধরে ইতালিতে আসছি, টুকটাক আর কি কাজ করছি, তেমন না। কাজের জন্য অনেক জায়গায় অনেক কাগজপত্র, সিবি, বিভিন্ন ধরনের জিনিস আর কি জমাও দিছি, নিজেও গেছি। ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত সফলতা পাইতেছি না। ঠিক আছে, এত প্রচুর পরিমাণের গরম এবং রোদ্দুর বলার মতো না। আমি মনে হয় দেখা যায় কিছুদিন দুবাই ছিলাম, এই দুবাই তো এত গরম এত রোদ্দুর আমি অনুভব করতে পারি নাই। এই ইউরোপে আসার পরে যে গরম আর রোদ্দুর অনুভব, যাই হোক, মানুষ চিন্তা ভাবনা করে যে সম্ভবত ইউরোপ আসলেই মনে হয় সেটেল হয়ে যাওয়া যায়, কিন্তু না রে ভাই। যে যতই চিন্তা করেন বা যে যতই আশা করেন, সম্পূর্ণ বাস্তব না। যখন আপনি আসবেন একটা জায়গায় হবেন, তখনই বুঝতে পারবেন যে ওই জায়গাটার মানে সিস্টেমটা কি বা ওই জায়গা আপনার পরিস্থিতিটা কি, তখনই বুঝতে পারবেন। তাছাড়া আপনি বুঝতে পারবেন না। আপনি যতই চিন্তা ভাবনা করেন যে ইউরোপে আসলেই আপনি সেটেল হবেন, না, অত সহজ না। ঠিক আছে, বহুত কষ্ট, মানে এত পরিমাণের কষ্ট চিন্তাও করতে পারবেন না আপনি। অনেক জায়গায় ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিয়ে দেখেন যে ইউরোপে মানুষ কিরকম অবস্থা আছে, বা গুগলে সার্চ দিয়ে দেখেন যে ইউরোপে বাংলাদেশি যারা আছে তারা কিভাবে, মানে কতটুকু শান্তিতে আছে, এটা আপনারা দেখেন। দেখলে তখন একটা ভিতরে একটা কাজ করবে, মানে একটা আইডিয়া আসবে যে ইউরোপে যারাই গেছে তারা কি পরিমাণের কষ্ট করে। ঠিক আছে, আপনি যদি এগুলা না করেন তখন আপনার ভিতরে এই আইডিয়াটা আসবে না। আবার অনেকে অনেক জিনিস চিন্তা ভাবনা করতে পারেন যে ফেসবুক, ইউটিউব, গুগল এগুলা মানে দেখা যায় সব সত্য না। এর মধ্যে 10 ভাগ সত্য, 90 ভাগ মিথ্যা। না, এটা ভুল ধারণা। ঠিক আছে, একটা মানুষ দেখা যায় 10 জনের কথা বলে, 10 জনের কথাই ভুল না। 10 জনের মধ্যে আপনি চিন্তা করতে হবে যে এখানে 8 জনের সত্য বলছে, হয়তো 2 জনে অল্প সত্য বলছে, পুরোপুরি সত্য বলে নাই। ঠিক আছে, এই চিন্তা ভাবনাটা এখন মানে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, আজকে যে গরম পড়ছে, মানে আজকে আমি শহরে আসছি, এত পরিমাণের গরম, ক্লান্ত হয়ে গেছি। যে চিন্তাটা করে এটা বাস্তব না। যখন একটা জায়গায় প্রেজেন্ট হয় তখন বোঝা যায় যে কোনটা বাস্তব আর কোনটা মিথ্যা। ঠিক আছে, আসেন, আসার পর দেখেন যে কি কষ্ট। একটা জিনিস আমি বুঝলাম এই ইউরোপে আসার পর, মানে আমার বাংলাদেশ আমার কাছে সোনার দেশ। সত্য, এটাই বাস্তব। যার দেশ তার কাছে সোনার দেশ। বাংলাদেশি হয়ে আপনি মানে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান, কিন্তু আপনার কাছে ওই বাংলাদেশের মতো একটা মজা, একটা শান্তি আপনার কান্ট্রির মতো, আপনার নিজের কান্ট্রির মতো ওই শান্তি, ওই মজাটা পাইবেন না। পৃথিবীর যে কোনো জায়গায় যান ওই ওরকম ধরনের মজা পাইবেন না। এই জন্য আর কি এই কথাগুলো বলা, যে মানুষ চিন্তা ভাবনা করে ঠিক আছে, কিন্তু বাস্তব না। ঠিক আছে, আমাদের বাংলাদেশে এখন আপনার রাত 10টা 17 মিনিট বাজে। ঠিক আছে, ইউরোপে এখন বাজে আপনার 6টা 17 মিনিট। কিন্তু আপনি দেখেন, আমি আপনার দেখাইতেছি যে কি পরিমাণের রোদ এখনো। একটু দেখেন, এই দেখেন কি পরিমাণের রোদ, দেখতে পারেন? এই যে এখান দিয়ে গাড়ি রাখা, রোদের মানে এত পাওয়ার বলার মতো না, এত পরিমাণের পাওয়ার। আমি একটা পার্কের ভিতরে বসে রয়েছি গাছের তলায়, ঠিকানে একটু ছাওয়া আছে এবং বাতাস আছে, কিন্তু ওই যে যে রাস্তা ওদিকে হইলো মনে করেন এত পরিমাণের রোদ, আপনি যদি 10 মিনিট হাঁটাচলা করেন আপনার মাথা গুলিয়ে পড়িয়ে যাবেন, এরকম ধরনের রোদ মনে করেন। এই যে এই পার্কে আমি আর কি বসা আছি, এখানে একটা পার্ক আছে, এই পার্কে আর কি বসা, দেখছেন? এ হলো ইউরোপের অবস্থা। এত সহজ না ভাই, নিজের দেশ সোনার দেশ, এটাই বাস্তব। ঠিক আছে।